আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা নিয়ে। আপনারা যারা এসএসসি পরীক্ষা 2024 সালে উত্তীর্ণ হয়েছেন, মূলত ভিডিওটি তাদের জন্য। আর আমরা এখন আলোচনা করব ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি শুরু বা ক্লাস শুরু, শিডিউল, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত বলবো, আপনাদের ভর্তির আবেদনের একটা তারিখ দেওয়া হয়েছে। 26 মে থেকে আপনারা ভর্তির আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই প্রথমে কি আছে। একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা 2024। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলোর মিনিংগুলো আগে আপনাকে জেনে নিতে হবে। তারপরে আপনারা যখন আবেদন করবেন তখন আবেদন করার সময় আপনাদের বুঝতে সুবিধা হবে। সেজন্য আমি প্রথমেই বলে নিচ্ছি এগুলার মিনিংগুলো। বোর্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে সরকার কর্তৃক স্বীকৃত কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, অথবা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড, অথবা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড। কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝানো হয়েছে দেশে যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের স্তরে পাঠদান অনুমতিপ্রাপ্ত যে স্বীকৃতি প্রতিষ্ঠানগুলো আছে ওইগুলোকে। নির্ধারিত ফর্ম বলতে বোঝানো হয়েছে ভর্তির জন্য নির্ধারিত অনলাইনে যে ফর্মটা দেওয়া হবে ওইটাকে। শিক্ষার্থী বা প্রার্থী বলতে বোঝানো হয়েছে ছাত্র বা ছাত্রীদেরকে। আচ্ছা, সদর দপ্তর বলতে তফসিলগতে উল্লিখিত সদর দপ্তর বা সংস্থাকে বোঝানো হয়েছে। এখন চলুন দেখে নিই ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্ণয় নির্বাচন কিভাবে করবে। আপনারা যারা পূর্ববর্তী 3 বছরেও দেশে যে কোনো 3 বছরের মধ্যে দেশে যে কোনো শিক্ষা বোর্ড থেকে বা বাংলাদেশ উন্মুক্ত শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আপনারা অনলাইনে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া আপনারা বিদেশে কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনাদেরকে প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক বা তার সনদরা আগে মান নির্ধারণ করা হবে, পরে আপনি ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন। দ্বিতীয়ত আসেন গ্রুপ নির্বাচন করতে পারা, যেটা আপনি ভর্তি হবেন। একজন ভর্তির যে প্রার্থী আছে উনি কিভাবে ওনার গ্রুপ নির্বাচন করতে পারবে। আপনি যদি বিজ্ঞান গ্রুপের হয়ে থাকেন তাহলে আপনি বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা যে কোনো একটিতে ভর্তি হতে পারবেন। আপনি যদি মানবিক বিভাগের হয়ে থাকেন তাহলে শুধু আপনি মানবিক বা ব্যবসায় শিক্ষায় যে কোনো একটি গ্রুপ নির্বাচন করতে পারবেন। আপনি যদি ব্যবসায় শিক্ষার হয়ে থাকেন তাহলেও আপনি ব্যবসায় শিক্ষা বা মানবিক গ্রুপে যে কোনো একটিকে নির্বাচন করতে পারবেন। তারপর এখানে কিছু জিনিস আছে, ওগুলো আপনারা একটু নিজে দেখে নেবেন, কারণ না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে মেইন যে জিনিসগুলো আপনাদের জন্য বিশেষ দরকার ওগুলোই একটু বলে দিচ্ছি। তারপরে প্রার্থী নির্বাচন অনুসারে পদ্ধতি। এটা মূলত আপনার জিপি এর মাধ্যমে প্রার্থী এসএসসি পরীক্ষায় আপনি যে ফলাফল করেছেন তার ভিত্তিতেই আপনার ভর্তি হতে হবে। তারপরেও যদি আপনি যদি বিজ্ঞান গ্রুপের হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার গণিত, উচ্চতর গণিত বা জীববিজ্ঞান এইগুলোর নাম্বার বিবেচনা করা হবে। আপনি যদি এই নাম্বারগুলোর পরেও যদি সেম থাকে তাহলে আপনার অন্য যে বিষয়গুলো পদার্থ, রসায়ন এগুলোর নাম্বার বিবেচনা করে আপনার ভর্তি নির্ধারণ করা হবে। তারপরে যদি আপনি গ্রুপ চেঞ্জ করেন, আপনি এক বিভাগ থেকে অন্য বিভাগে যান, যদি আপনার বাংলা, ইংরেজি, গণিত এগুলা বিবেচনা করা হবে। তারপরে এগুলোই মানবিক বা ব্যবসায়ী শিক্ষায় আপনি ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের উপর বিবেচনা করা হবে। যাই হোক, এগুলো প্রতিষ্ঠান, এগুলোর উপর বেস করে আপনার ভর্তি নির্ধারণ করবে। আপনারা যদি পারেন তাহলে একটু ডিটেলস পড়ে নেবেন, এখানে অনেক কিছু লেখা আছে। এর মধ্যে আমি মেইন বা ইম্পর্টেন্ট যে লাইনগুলো ওগুলো একটু বলে দিচ্ছি। আর আপনারা কলেজ বা সমমান প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান আছে ওইটি ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনার ওয়েবসাইটে দেওয়া হবে বা নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এখন আসেন অনলাইনে ভর্তি নিয়ে কি বলছে। মূলত আপনারা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার অফলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই, আপনারা অনলাইনে আবেদন করবেন। এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে,
ওই ঠিকানায় আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা শুধুমাত্রই অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনার হচ্ছে অনলাইন ফি হচ্ছে 150 টাকা। আবেদন ফি জমা দিতে হবে। আবেদন সাপেক্ষে আপনাকে হচ্ছে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আপনি পছন্দ মতো দিতে পারবেন। তারপরে চলে আসেন আমরা বিজ্ঞপ্তি, ভর্তি ফি বা ভর্তি নিয়ে কথা বলি। পরবর্তীতে আপনার বিজ্ঞপ্তি অনুসারে আপনার হচ্ছে আবেদন করবেন। তো এখানে আপনার মূলত ভর্তির সময় আপনাকে যে একাডেমিক যে মূল ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র এগুলা জমা দিতে হবে, বা আপনি হচ্ছে ভর্তির যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন ওইটা ফল প্রকাশে আপনি ওদের ওয়েবসাইটে দেখতে পারবেন। এগুলো এখানে বলা হয়েছে। মূলত আমি এই ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তি, ক্লাস শুরু এগুলো নিয়ে আরেকটা ভিডিও করব। এখন চলেন কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন। আপনি যদি একটা কলেজে মানে ভর্তি হওয়ার পরে যদি আপনি কলেজ চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওই যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের যে পূর্ব অনুমতি ছাড়া আপনি কখনোই ছাড়পত্র পাবেন না, অথবা আপনার পূর্ব অনুমতি ব্যতীত কোনো প্রতিষ্ঠান আপনার ভর্তি করাতে পারবে না। আপনাকে ছাড়পত্রের মাধ্যমেই প্রতিষ্ঠান চেঞ্জ করতে হবে এবং সময় থাকবে 15 দিন। 15 দিনের মধ্যে আপনি রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিয়ে তারপর আপনি কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তারপরে হচ্ছে অনুমতি বা স্বীকৃতিবিহীন কোনো কলেজ বা সমমান প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ। অনেক প্রতিষ্ঠান আছে অনুমতি নাই, স্থাপনের অনুমতি আছে কিন্তু হচ্ছে পাঠদানের প্রাথমিক অনুমতি নেই। এরকম কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আপনি কোনো অবস্থাতেই ভর্তি হতে পারবেন না বা ওনারা ভর্তি করতে পারবে না। তারপরে হচ্ছে নীতিমালা যে প্রবর্তন বা প্রয়োগ, এটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে মূলত সরকারি বা বেসরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নীতিমালা কোনোরূপ ব্যত্যয় ঘটানো হলে সরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল সহ কলেজটির এমপিভুক্ত বাতিল করা হতে পারে এবং সরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হতে পারে। এটা হচ্ছে নীতিমালা প্রবর্তন বা প্রয়োগ। তো আপনারা যারা এমপিভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, আপনাদের যে ভর্তি হবেন তাদের জন্য একটা সেশন ফি যেটা আছে সেশন চার্জ, তারপর হচ্ছে ভর্তির ফি, ওটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা ঢাকা মেট্রোপলিটনে আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি এমপিও হয়ে থাকেন, বাংলা ভার্সনে আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনাকে 5,000 টাকা দিতে হবে। যদি আপনি ইংলিশ ভার্সনে হতে চান তাহলেও আপনাকে 5,000 টাকা। আপনি যদি বাংলা ভার্সন যদি আপনি ঢাকা মেট্রোপলিটনের হয়ে থাকেন তাহলে আপনাকে বাংলা ভার্সনের জন্য 5,000, ইংলিশ ভার্সনের জন্য 5,000। আপনি যদি ঢাকা মেট্রোপলিটন ব্যতীত হয়ে থাকেন তাহলে বাংলা ভার্সনের জন্য 3,000, ইংলিশ ভার্সনেও 3,000। আপনি জেলা শহরে হয়ে থাকলে বাংলার জন্য 2,000, ইংরেজি ভার্সনের জন্য 2,000, উপজেলা বা মফস্বলে হয়ে থাকলে 1,500 টাকা করে নির্ধারণ করা হয়েছে। আপনি যদি নন এমপিও বা আংশিক এমপিও এরকম শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নেন তাহলে আপনার যে ফিটা হবে সেটা ঢাকা মেট্রোপলিটনের যদি আওতাভুক্ত হয় তাহলে বাংলা ভার্সনের জন্য 7,500, আর যদি ইংলিশ ভার্সনের হয় তাহলে 8,500, আর মেট্রোপলিটন যদি ঢাকা ব্যতীত হয় তাহলে বাংলা ভার্সনের জন্য 5,000, ইংলিশ ভার্সনের জন্য 6,000। আপনি যদি জেলা শহরের হয়ে থাকেন আপনার বাংলা ভার্সনের জন্য 3,000, ইংরেজি ভার্সনের জন্য 4,000। আর আপনি যদি উপজেলা বা মফস্বল এরিয়াতে হয়ে থাকেন তাহলে আপনার বাংলা ভার্সনের জন্য 2,500, ইংরেজি ভার্সনের জন্য 3,000। তারপর এখানে একটা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়করণ করার জন্য শিক্ষার্থীর অনুমতি শিক্ষার্থীর প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করা হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, ক্রিয়া ফি, রোবট ফি, তারপরে এগুলো মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ফি সব কিছু মিলিয়ে হচ্ছে আপনার 335 টাকা
জমা দিতে হবে। এই হলো আপনার মোটামুটি এই যে বিজ্ঞপ্তিটা, ওইটা বললাম। যে আপনি কি কি করতে মানে কি কি আপনাকে করতে হবে। প্রথমত নীতিমালার মধ্যে যোগ্যতা বা গ্রুপ নির্বাচন, তারপরে নির্বাচন মানে প্রার্থী নির্বাচন কিভাবে হবে, তারপরে অনলাইন ভর্তিটা কীরকম, তারপরে আপনার রেজাল্ট, তারপরে ভর্তি, এগুলা ফি নিয়ে আমরা মানে শিডিউলটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের সেম এডুকেশনাল ইনফরমেশন সেন্টার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের যদি ভর্তির আবেদন করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাকে সর্বোচ্চ সাহায্য করব। আর না হয় আপনারা আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন কোনো কিছু জানার থাকলে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।